বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে তুমি ক্লিক করেছো মানে তুমি একজন ইউটিউবার হতে চাও। তোমার চ্যানেলটাকে তুমি ভাইরাল করতে চাও, তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে চাও। মনিটাইজ করে তুমি ইউটিউব থেকে ইনকাম করতে চাও। আশা করছি তুমি আমার কথাটার সাথে কিন্তু তুমি একমত। কিন্তু দুঃখের বিষয়, তোমরা ইউটিউবের মধ্যে প্রতিনিয়ত বেশ কিছু ভুল করছো। মানে ইউটিউবের মধ্যে 5টি বড় ধরনের নিষেধ রয়েছে। যেই নিষেধগুলো থাকা সত্ত্বেও তুমি কিন্তু বারবার সেগুলোকে ভঙ্গ করছো। মানে আইনকে তুমি মানছো না, যার কারণে তোমার চ্যানেলকে তুমি মনিটাইজ করতে পারছো না। তুমি কিন্তু খাটতেছো ঠিকই, মানে পরিশ্রম তুমি তো ঠিকই করতেছো। সেম পরিশ্রম আরেকজন ইউটিউবার করতেছে, সে কিন্তু ইউটিউবার হয়ে যাচ্ছে, সে কিন্তু ইনকাম করতেছে, কিন্তু তুমি চ্যানেলকে মনিটাইজেশন করা তো দূরের কথা, তোমার এখনো 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে অনেক লম্বা সময় দরকার। সেজন্য তোমরা যারা ইউটিউবে লং টাইম ধরে কাজ করতে চাও, এমনকি ইউটিউবে ভালো একটা অবস্থান তৈরি করতে চাও, এমনকি দর্শকদের কাছে তোমাদের একটা গ্রহণযোগ্যতা থাকবে, এভাবে তুমি যদি ফেস ভ্যালু ক্রিয়েট করতে চাও, আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি সঠিক একটা দিক নির্দেশনা পাবে। এমনকি ইউটিউবের মধ্যে টোটাল 5টি ভুল বা নিষেধ রয়েছে, যেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি কিন্তু একদম ধরিয়ে দিব, যাতে করে তোমরা এই ধরনের ভুলগুলো নেক্সট টাইম আর করতে না পারো। আমি তোমাদের চ্যানেলটা খুব সুন্দরভাবে তোমরা মনিটাইজ করে ইনকাম করতে পারো। তো বন্ধুরা, তোমাদের সাথে রয়েছে জিএন মোর্শেদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো বন্ধুরা, এখানে নতুন অবস্থায় আমরা যারা ইউটিউবার আসি, আমরা কিন্তু তেমন একটা কপিরাইট রুলস রয়েছে, কমিউনিটি গাইডলাইন রুলস রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা তেমন একটা জানি না। আমি যখন ইউটিউবে নতুন আসি, তখন কিন্তু আমি সেটা কিন্তু জানতাম না যে আসলে অন্যের ভিডিওকে কপি করলে কোনো একটা প্রবলেম হতে পারে। আমি কি করতাম, ডাউনলোড করে সরাসরি আপলোড করে দিতাম। এরকম আমার অনেকগুলো চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়েছিল, আমি কিন্তু অনেক কপিরাইট স্ট্রাইক খেয়েছিলাম। মানে আমি জানতাম না। তখন কিন্তু আমার ট্যাগ চ্যানেল ছিল না, ঠিক আছে। তো প্রথম দিকে আমার কিন্তু ট্যাগ চ্যানেল ছিল না, আমি জাস্ট ফানি ভিডিও তৈরি করতাম বা মোটিভেশনাল ভিডিও যখন যেটা পেতাম, এই ধরনের একটা তখন একদম ফিক্সড কোনো ক্যাটাগরি আমি সিলেক্ট করতে পারিনি, কারণ আমি ইউটিউবে নতুন ছিলাম, তাই আমার একটা ধারণা ছিল না। তো যার কারণে দেখা যাচ্ছে যে রিউজ কন্টেন্ট প্রবলেমটা কিন্তু আমার চ্যানেলে চলে আসতো। এই যে একটা বড় ভুল বর্তমান সময়ে নাম্বার ওয়ান যে ভুলটা তোমরা করো ইউটিউবে বিশেষ নিষেধের মধ্যে, এটা হচ্ছে 1 নম্বর ভুল, সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। মানে ইউটিউবের মধ্যে অলরেডি একটা কন্টেন্ট আছে, বা তোমার আরেকটা চ্যানেলের মধ্যে তোমার একটা ভিডিও আছে, তুমি কি করলে সেই ভিডিওটাকে ডাউনলোড করে তোমার আরেকটা চ্যানেলের মধ্যে তুমি আপলোড করে দিলে, এটা হচ্ছে রিউজ কন্টেন্ট। বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থেকে তুমি একটা ভিডিওকে ডাউনলোড করে এনে তুমি আপলোড করে দিলে, বা কয়েকটা ভিডিওকে একসাথ করে তুমি আপলোড করে দিলে, বা কয়েকটা সংকে তুমি একসাথ করে কম্পাইলেশন করে তুমি আপলোড করে দিলে, কতগুলো টিকটক ভিডিওকে বা রিলস ভিডিওকে তুমি একসাথ করে এডিট করে তুমি আপলোড করে দিলে, কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করোনি। ইউটিউব বলছে তোমাকে রিয়েকশন পারপাস ব্যবহার করতে পারবে, তারপর রোস্টিং পারপাস ব্যবহার করতে পারবে তুমি অন্যের কন্টেন্টকে, তারপর হচ্ছে তুমি নিউজ পারপাস, ডকুমেন্টারি পারপাস তুমি অন্যের কন্টেন্টকে ব্যবহার করতে পারবে। কিন্তু তুমি কোনো ধরনের ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট করা ছাড়া, জাস্ট তুমি কোনো ভয়েস দাও নেই, ফেসে আসো নেই, তুমি কী করলে আপলোড করে দিলে, হালকা একটা ফিল্টার চেঞ্জ করে দিলে, তারপর হচ্ছে তুমি স্পিড কমিয়ে বাড়িয়ে দিলে, জাস্ট সামান্যতম কিছু অ্যানিমেশন টেনিমেশন অ্যাড করে তুমি আপলোড করে দিলে, এক্ষেত্রে তোমার চ্যানেলটা কখনো মনিটাইজড হবে না। তো বর্তমান সময়ে আমি দেখতে পাচ্ছি শর্ট চ্যানেলের ক্ষেত্রে যারা চাইনিজ কুয়াশু অ্যাপ থেকে তোমরা যারা কাজ করো, তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না, রিউজ কন্টেন্ট দেখাচ্ছে। তো পুনরায় তখন তোমরা অ্যাপিল ভিডিও তৈরি করে অ্যাপিল করবে, তোমাদের কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে, ঠিক আছে। তোমরা কিন্তু সঠিক ভ্যালু অ্যাড করে কিন্তু তোমরা কন্টেন্ট তৈরি করো, তোমরা চাইনিজ ভিডিওগুলোর মধ্যে তোমরা ভয়েস ওভার করো, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না। সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপিল ভিডিও তৈরি করলে তোমাদেরকে মনিটাইজেশন দিয়ে দিবে। আর ইসলামিক কন্টেন্ট নিয়ে তোমরা যারা কাজ করো, দেখা যাচ্ছে যে একটা ওয়াজের মধ্যে 10-12 জন ক্যামেরাম্যান থাকে, তারা সবাই কিন্তু ওয়াজটাকে শ্যুট করে। এখন 1 ঘন্টার একটা ওয়াজ বা 1.5 ঘন্টার একটা ওয়াজকে সবাই আপলোড করে, যার কারণে রিউজ কন্টেন্টটা চলে আসে। সেক্ষেত্রে চেষ্টা করবে ভেঙে ভেঙে আপলোড করার জন্য। যেহেতু একই ওয়াজ অনেকে চ্যানেলে আপলোড করা হয়, সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট চলে আসতে পারে, যেহেতু সব কিছু মিলে যাচ্ছে। বা তুমি চেষ্টা করবে ফ্রেমের মধ্যে মাঝে মাঝে তোমার একটু ফেসকে দেখাতে পারো, ঠিক আছে, ফেসকে পরবর্তীতে ভিডিও শ্যুট করে ফেসকে অ্যাড করে দিতে পারো ছোট করে এক পাশে, সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা ভ্যালু অ্যাড হবে, ঠিক আছে। বা ক্যামেরা ধারণ করার সময় শুরুতে তুমি একটা ফেস, তোমার ফেসটা একটু দেখালে, লাস্টটা একটু দেখালে, মোটামুটি একটা ভ্যালু অ্যাড হবে। এই কাজটা করবে, তাহলে রিউজ কন্টেন্ট প্রবলেমটা তোমার আসবে না। 2 নম্বর, তোমরা ইউটিউবের মধ্যে সবচেয়ে বড় যে ভুলটা করো, এটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। রিপিটিটিয়াস কন্টেন্ট হচ্ছে যে, মনে করো তোমার চ্যানেলে একটা ভিডিও আজকে তুমি আপলোড করলে, তো সেই ভিডিওটার মধ্যে তুমি দেখলে যে অনেক বেশি পরিমাণে তুমি একটা ভিউজ পেয়েছো। এখন তুমি লোভে পড়ে সেই টপিক্সে, মানে যে 5টা পয়েন্ট বললে, সেই 5টা পয়েন্টে তুমি আবার একটা কন্টেন্ট তৈরি করলে, মানে সেম কথাগুলো তুমি আবার বললে, ঠিক আছে, এটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। এটার কারণে কিন্তু তোমাদেরকে মনিটাইজেশন দিবে না।
বা মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজড হতে পারে। রিপিটিটিয়াস কন্টেন্ট, একটা কন্টেন্টকে বারবার তৈরি করা, মানে দর্শকরা নতুন কিছু পেলো না, এটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। হ্যাঁ, তুমি একটা কন্টেন্টকে আবার তৈরি করতে পারো, কিন্তু সেখানে তোমার উপস্থাপনার মধ্যে যাতে একটা ভিন্নতা থাকে, মানে অডিয়েন্সরা দেখে যাতে একটা পার্থক্য খুঁজে বের করতে পারে, ডিফারেন্সিয়েশন, যাতে একটা পার্থক্য খুঁজে বের করতে পারে, তোমার যে আইডেন্টিক্যাল টু দ্য প্রিভিয়াস ওয়ান, একটা পার্থক্য যাতে খুঁজে বের করতে পারে আগের ভিডিওটার সাথে, তাহলে কিন্তু অডিয়েন্সরা নতুন কিছু পাবে। ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটাকে খুব সুন্দরভাবে মোটিভেশন দিয়ে দিবে। এই কাজটা তোমরা করবে। রিপিটিটিয়াস কন্টেন্ট খুব কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবে। 3 নাম্বার তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে মিসলিডিং মেটা ডেটা। অনেকে এটা করছো, মানে ভিউজের জন্য অনেকে এটা করে যে থাম্বনেলের মধ্যে উল্টাপাল্টা একটা দিয়ে দে, মানে তার ভিডিও টপিক্সটা একরকম, থাম্বনেলের মধ্যে দিয়ে দিচ্ছে সে আরেকটা টপিক্স, ঠিক আছে, ভিউজ পাওয়ার জন্য, কিন্তু টপিক্সের সাথে তার থাম্বনেলে মিল নেই, বা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে একটার সাথে একটা যদি মিল না থাকে, সেক্ষেত্রে তোমার মিসলিডিং ম্যাটারটা কারণে তোমার মোটিভেশন দিবে না। এটা দেখিয়ে তোমার মোটিভেশন আবেদন রিজেক্ট করে দিবে, বা মোটিভেশন চ্যানেল কিন্তু ডিমনিটাইজড হতে পারে এনি টাইম। তারপরে এখানে দেখো 4 নাম্বার তোমরা যে ভুলটা করে থাকো বড় ধরনের, সেটা হচ্ছে কমেন্ট স্প্যামিং করে থাকো তোমরা। একই কমেন্টকে তোমরা বারবার করো, অর্থাৎ নতুনভাবে তোমরা কমেন্ট করো না, জাস্ট কপি পেস্ট করতে থাকো। এই ভুলটা কিন্তু করা যাবে না, কমেন্টের মধ্যে স্প্যামিং করবে না। এবং কমেন্টের মধ্যে তোমরা কিন্তু প্রমোশনাল কথাবার্তা লেখো। আমি দেখি যে প্রায় সময় তোমরা চ্যানেলে ঘুরে আসো, তারপর হচ্ছে যে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের ব্যাক পাবেন, এ ধরনের তোমরা অনেক কথাবার্তা কিন্তু লেখো, আমি দেখি, ঠিক আছে। তোমার ভিডিও লিঙ্ক শেয়ার করো তোমার কমেন্টের মধ্যে, এমনকি চ্যানেলে দাওয়াত দিয়ে থাকো একজন আরেকজনকে, সাপোর্ট চাও, প্রমোট চাও, এগুলো কিন্তু লিখবে না। এটা লিখলে কিন্তু তোমার সেই কমেন্টে কিন্তু স্প্যাম লিস্টে পড়ে যাবে, তোমার চ্যানেলটা আরও ডাউন হবে, ঠিক আছে, এভাবে লিখবে না। তারপর 5 নাম্বার, সেটা হচ্ছে তোমরা রং শেয়ার করে থাকো। রং শেয়ার মানে তোমরা সঠিক জায়গায় তোমরা আঘাত করতে পারো না, ঠিক আছে। সঠিক জায়গায় তোমরা যদি আঘাত করতে পারো, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। যেমন ধরো তুমি তোমার বন্ধুকে শেয়ার করছো, সে কিন্তু মিউজিক ক্যাটাগরি ভিডিও দেখতে পছন্দ করে, কিন্তু তোমার চ্যানেলটা হচ্ছে ব্লগ ক্যাটাগরি। এখন দেখা যায় যে তোমার বন্ধুকে তুমি বললে যে তোমার ভিডিওটা দেখার জন্য, চ্যানেলের লিঙ্ক শেয়ার করলে তার কাছে, সে হয়তো তোমার মন রক্ষার্থে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আসলে কোনো কাজের না, যদি সে তোমার কন্টেন্ট না দেখে, ভিডিও না দেখে, একটা সময় কিন্তু এই সাবস্ক্রাইবারগুলোকে কিন্তু ইউটিউব ডেড সাবস্ক্রাইবার হিসেবে কাউন্ট করে তোমার চ্যানেল থেকে বাদ করে দিবে। দেখো, প্রথমে একদিন নোটিফিকেশন পাঠাবে তার কাছে, তার সামনে তোমার ভিডিওকে পাঠাবে, সে দেখলো না, নেক্সট টাইম আবার পাঠাবে, দেখলো না, আবার পাঠাবে, দেখলো না, একটা সময় কিন্তু ডেড সাবস্ক্রাইবার হিসেবে কাউন্ট করা হবে। এই তোমার যে বন্ধু, তার যে জিমেল দিয়ে সে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, সেই জিমেলটাকে কিন্তু ইনঅ্যাক্টিভ হিসেবে ঘোষণা করে ইউটিউব ডিলিট করে দিবে, ঠিক আছে। সেই জন্য সঠিক জায়গায় শেয়ার করতে হবে। তারপর তুমি তোমার বন্ধুকে তোমার ভিডিও লিঙ্ক শেয়ার করতেছো, সে বন্ধু হয়তো তোমার মন রক্ষার্থে ভিডিওর মধ্যে ক্লিক করবে, ক্লিক করে সে দেখবে যে এই টপিকটা তার দরকার নেই, মানে তার এটা কোনো মতে দরকার নেই, সে কী করবে, কয়েক সেকেন্ড দেখে বের হয়ে চলে আসবে। এতে করে তোমার কিন্তু ওয়াচ টাইম কম আসবে, তোমার ভিডিওটা কিন্তু আর ভাইরাল হওয়ার সম্ভাবনা কমে যাবে। মানে তোমার বন্ধু তোমার ক্ষতি করলো, তুমি হয়তো মনে করতেছো কি তুমি কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে, তোমার 20-30টা বন্ধু আছে, তাদেরকে ভিডিও লিঙ্ক শেয়ার করে তারা কিন্তু তোমাকে উপরে উঠিয়ে দিবে। কেউ কিন্তু চায় না তোমাকে উপরে ওঠাতে, তোমার বন্ধুর মধ্যে কিন্তু হিংসা আছে, দেখবে তোমার ভিডিও ভাইরাল হোক, তোমার বন্ধু হয়তো মন থেকে এটা চায় না। সেই জন্য তোমাকে তোমার কন্টেন্ট দিয়ে জবাব দিতে হবে। কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে তোমাদের কাছে, কিন্তু এটা হচ্ছে বাস্তব। তোমার পাশের মানুষ যারা রয়েছে, পাড়া প্রতিবেশী, তোমার কিন্তু ভালো চায় না, এটা তো মনে রাখবে। তুমি বড় ইউটিউবার হও, তুমি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করো, এটা কিন্তু তোমার পাশের মানুষ, আশেপাশের মানুষ কিন্তু তোমার এটা সহ্য করতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। সেই জন্য তোমার কন্টেন্ট দিয়ে তোমাকে জবাব দিতে হবে। তোমার কন্টেন্ট যাতে কথা বলতে পারে, কথা বলা মানে একটু ভিন্ন অর্থে বোঝাচ্ছি তোমাদেরকে, রূপক অর্থে, মানে তোমার কন্টেন্ট জবাব দিবে। ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এমনিতে আসবে তোমার কন্টেন্ট যদি ভালো হয়। আমি আবার বলে দিলাম, কন্টেন্ট যদি দম থাকে, অডিয়েন্সরা যেটা চাচ্ছে সেটা যদি পায়, সঠিক ভ্যালু যদি তুমি প্রোভাইড করতে পারো, এডুকেশনাল ভ্যালু এমনকি এন্টারটেনমেন্ট ভ্যালু, তোমার এই কন্টেন্টটা ভাইরাল হবে, ঠিক আছে। কিন্তু বন্ধুদেরকে বলে তোমার একটা বেকার কন্টেন্ট, যেই কন্টেন্টটা তোমার নিজের কাছে ভালো লাগে না, সেটা তোমার বন্ধুদেরকে তুমি দেখালে, এভাবে কোনোদিন কন্টেন্ট ভাইরাল হবে না। সেজন্য ফেসবুকের মধ্যে অনেক গ্রুপ আছে তোমার চ্যানেল রিলেটেড, সেসব গ্রুপের মধ্যে তুমি জয়েন হতে পারো, সেসব গ্রুপের মধ্যে জয়েন হয়ে তুমি তোমার ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারো, রেলিভেন্ট গ্রুপের মধ্যে শেয়ার হয়ে তুমি জয়েন হয়ে তুমি শেয়ার করতে পারো, সেখানে তুমি ভালো একটা ফিডব্যাক পাবে, কারণ সেখানে কিন্তু রেলিভেন্ট অডিয়েন্স রয়েছে। ভিডিওটি ভালো লাগলে আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ।